অন্তর্বর্তীকালীন সরকারের সবার আগে যে কাজটা ছিল সেটি হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। কিন্তু 6 মাস 7 মাস পেরিয়ে গেছে, এখন পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় নাই। অধিকন্তু এই আওয়ামী লীগকে পুনর্বাসন করা এবং এই আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য কাজ করা হচ্ছে। সেই কচুঘাট থেকে আওয়ামী লীগকে বাংলার মাটিতে পুনরায় ফিরিয়ে আনার জন্য কাজ করা হচ্ছে। তারা সেই ক্যান্টনমেন্ট থেকে বলছে, ইউ নো নাথিং, উই রিপিট এন্ড উই সেড দ্যাট ইউ পিপল নো নাথিং, উই নো এভরিথিং, উই শেড আওয়ার ব্লাড। আমরা আমাদের ভাইদেরকে হারিয়েছি, আমরা রক্ত দিয়েছে, আমরা জীবন দিয়েছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, আমাদের যে সংগ্রাম শুরু হয়েছে সেই সংগ্রাম আমরা ততদিন পর্যন্ত চালিয়ে যাব যতদিন পর্যন্ত এই রাষ্ট্রে ন্যায়, সাম্য, মানবিক মর্যাদায় ইনসাফ প্রতিষ্ঠিত হবে না। স্পষ্ট করে বলতে চাই, এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার মাধ্যমে আমাদের গণতন্ত্রের পথ সুগম হবে। আমরা বারবার করে বলছি, আমরা নির্বাচনের মাধ্যমে, গণতান্ত্রিক সরকারের মাধ্যমে এই দেশের আগামীর পথ চলা নির্ধারণ করব। কিন্তু যে কুচক্রী মহল এখন আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করছেন, আমরা আপনাদেরকে বলতে চাই, চূড়ান্ত মুক্তির পথ হচ্ছে মৃত্যু। ছাত্র জনতা মৃত্যুর জন্য প্রস্তুত। ছাত্র জনতা জীবন দিয়েছে, প্রয়োজনে আরো জীবন দিবে। আপনারা জানেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে যখন গণ অভ্যুত্থানের দিকে আমরা এগিয়ে যাচ্ছিলাম, যখন আমাদের ভাইরা জীবন দিচ্ছিল, ঠিক সেই মুহূর্তে সেই কচুঘাটের আদেশ কোথায় ছিল? সেই মুহূর্তে ক্যান্টনমেন্ট চুপ ছিল। যখন ক্যান্টনমেন্ট দেখছে তারা নিরুপায় হয়ে গেছে, এদেশের জনগণের সাথে দাঁড়াতে হবে, তারা যখন জনগণের পালস বুঝতে পেরেছিল এই মুহূর্তে যদি তারা জনগণের পাশে না দাঁড়ায় তাহলে তাদের অবস্থা পুলিশ প্রশাসনের মতো হতো। তাই তারা জনগণের পালস বুঝে জনগণের পাশে শেষ মুহূর্তে এসে দাঁড়িয়েছে, যেদিন আমাদের চূড়ান্ত মুক্তির সাফল্যের সন্নিকটে আমরা পৌঁছে গিয়েছিলাম। আমরা স্পষ্ট করে বলতে চাই, আমরা প্রয়োজনে আরো আবু সাঈদ শহীদ হবে, আরো মুগ্ধ শহীদ হবে, আরো ওয়াসিম না শহীদ হবে, তবু এই বাংলাদেশে আওয়ামী লীগের পুনর্বাসন হতে দেয়া হবে না, হবে না। বীর চট্টলাবাসীর পক্ষ থেকে, জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমরা 1 সপ্তাহ আলটিমেটাম ঘোষণা দিলাম। আমরা বলতে চাই, আমাদের নিয়ে যেহেতু আপনারা থাকেন, আপনাদের যেহেতু ফাইল নিয়ে দৌড়াদৌড়ি আছে, আমরা একদিনও সময় দিতে পারতাম। আপনারা যেহেতু আমরা সরকার, আপনাদেরকে আমরা 1 সপ্তাহ সময় দিলাম। 1 সপ্তাহের ভিতর যদি আওয়ামী লীগের ব্যাপারে কোন ধরনের সিদ্ধান্ত না আসে, বীর চট্টলা থেকে জুলাই গণ অভ্যুত্থানে যেভাবে চট্টলাবাসী গণ আন্দোলনের রূপ দিয়েছিল এবং এই আন্দোলন যেভাবে হাসিনাকে ইন্ডিয়াতে পড়াইতে বাধ্য করছিল, ওই ধরনের তীব্র আন্দোলন শুরু হবে। বাংলাদেশের কোন পলিটিক্যাল পার্টি এই আন্দোলনের হাত থেকে রেহাই পাবে না। আমরা বলতে চাই, আওয়ামী লীগকে যারা যারা পুনর্বাসন করতে চান সবাই সতর্ক হয়ে যান।